সার্ভে সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব জিএনএ ক্যাডের উপর কোন কোন সেটিংগুলো করতে হয়, আর যদি না করা হয় তাহলে এখানে মৌজা ম্যাপ যদি ইনসার্ট করা হয় তাহলে আপনাদেরকে ফুট ইঞ্চিতে দেখাবে না। তো আমাকে অনেক ফ্রেন্ডস কমেন্ট করেছে যে আমাদের মৌজা ম্যাপ আমরা ইনসার্ট করছি, তারপর যখন লাইন টানছি সেটা ফিট ইঞ্চিতে দেখাচ্ছে না। তো এই কারণেই ফিট ইঞ্চিতে দেখাচ্ছে না, জিএনএ ক্যাড ইনস্টল করার পর এই অবস্থায় খুলে সেটাতে মৌজা ম্যাপ ইনসার্ট করে দেয় এবং ইনসার্ট করে দেওয়ার পর এরকম মিলিমিটারে দেখায়, ফিট ইঞ্চিতে দেখায় না। তো আজকে আমি সেই সব সেটিংসগুলো দেখিয়ে দেবো এবং কী কী সেটিংস করতে হবে, ডাইমেনশন স্টাইল, টেক্সট স্টাইল, এগুলো কোথায় কোথায় থেকে ঠিক করে নেবেন। তারপর আপনাদের মৌজা ম্যাপ ইনসার্ট করতে হবে এবং তারপরে ফিট ইঞ্চিতে অবশ্যই দেখাবে এবং ডাইমেনশনগুলো ফিট ইঞ্চিতে দেখাবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আপনারা জিএনএ ক্যাডটা ইনস্টল করবেন, তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা মোবাইলের প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন জিএনএ ক্যাড। এখানে দেখুন একদম উপরে চলে এসছে এবং উপরে জিএনএ ক্যাড যে লেখাটা আছে এটা হচ্ছে ফ্রি ভার্সন। এই অ্যাপটার উপর আমরা একবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখান থেকে ইনস্টল এসছে, ডান দিকে ইনস্টলে আমরা একবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এটা ইনস্টল হতে শুরু করেছে। তো ফ্রেন্ডস এটা দেখুন ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়া এখান থেকে আমরা ওপেন করে নেব। নিচে এখানে ওপেন অপশান এসছে, ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর দেখুন নিচে ডান দিকে প্লাস একটা বাটন আছে, এই প্লাস বাটনটাতে আমরা একবার টাচ করব। টাচ করার পর এখানে দুটি অপশান আসছে, একটা অপশান আমরা এখান থেকে বেছে নেব ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সে টাচ করব। ম্যাট্রিক্সে টাচ করার পর এরকম ইন্টারফেসটা আসবে, স্ক্রিনে আপনার এরকম দেখাবে। তো আমি কোন কোন সেটিংসগুলো করছি আপনারা স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখতে থাকুন এবং আপনারা এই সাথে সাথে করে নিতে পারেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হয়ে যাবে। তো এখানে উপরে একদম আছে থ্রি ডটসে আমরা একবার টাচ করব। টাচ করার পর এখানে ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর এখানে লাইন ওয়েট আছে, যেটা আনটিক করা আছে, লাইন ওয়েটটাতে আমরা টিক লাগিয়ে দেবো। এরপর আর একবার আমরা থ্রি ডটসে যাব। থ্রি ডটসে যাওয়ার পর আবার ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে গ্রিড যেটা আছে, গ্রিডে দেখুন টিক মারা আছে, এটাকে আমরা আনটিক করে দেবো। তাহলে কী হবে, আমার এই গ্রিড লাইনগুলো এখান থেকে চলে যাবে। এরপর আবার আমরা থ্রি ডটসে যাব। থ্রি ডটসে যাওয়ার পর সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর প্রথমে ডিসপ্লে আছে, ডিসপ্লের কালারটাকে আমরা হোয়াইট করে নেব, কারণ হোয়াইট করে নিলে আমার দিনের বেলায় সূর্যের আলোতে কাজ করলে কোনো প্রবলেম হবে না। তার জন্য আমরা ডিসপ্লেতে টাচ করব। ডিসপ্লেতে টাচ করার পর একটু নিচে আসবেন, এখানে কালার্স আছে 2D মডেল স্পেস, এই 2D মডেল স্পেসটাতে আমরা একবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর প্রথমে আছে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড। এই ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড এই জায়গাটা একবার টাচ করব। টাচ করার পর এরকম আসবে। আসার পর উপরের লাইনে যেটা আছে সার্কেল করা, এই সার্কেলটার উপর আমরা আঙুল দিয়ে চেপে ধরবো। চেপে দেওয়ার পর বাম দিকে টেনে দেবো এবং নিচের লাইনে যে সার্কেলটা আছে সেটার উপর আঙুল দিয়ে চেপে ধরবো। চেপে দেওয়ার পর ডান দিকে টেনে দেবো। তাহলে দেখুন এখানে যে মিডিলে যে কালারের সার্কেলটা ছিল বাম দিকটা কালো এবং ডান দিকটা হোয়াইট হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ডটা দেখুন ডান দিকে সাদা হয়ে গেছে। সাদা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে যাব। একবার বাইরে বেরিয়ে আমরা স্ক্রিনটা দেখব সাদা হয়েছে কিনা। এরপরও দেখুন এখানে আমি 3টি সেটিংস করলাম। তারপর এখানে আমি যদি লাইন টানি এরপরও মিলিমিটারে দেখাচ্ছে, কারণ আমাকে ইউনিট সেটিংটা ঠিক করে নিতে হবে। ইউনিট সেটিং করার জন্য আমরা কি করব, আবারও থ্রি ডটসে যাব। থ্রি ডটসে যাওয়ার পর সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন ইউনিটস আছে, ইউনিটসের উপর একবার টাচ করব। টাচ করার পর আমরা ইউনিটগুলো চেঞ্জ করে নেব। এখানে প্রথমে আছে ড্রয়িং ইউনিট। ড্রয়িং ইউনিটটা ডিফল্ট সেটিংসে মিলিমিটার্স থাকে। তো এখান থেকে আমরা টাচ করব। টাচ করার পর এখানে ইঞ্চিস আছে, উপরে একদম ইঞ্চিস আছে, এই উপরে ইঞ্চিসটাতে আমরা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর টাইপ আছে, টাইপটাও ডেসিমেল হয়ে আছে। এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং করে দেবো। আর্কিটেকচারও করা যায়, কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং করে দেবো। ইঞ্জিনিয়ারিং করে দেওয়ার পর নিচের যে অপশানটা আছে প্রিসিশন, সেই প্রিসিশনটাতে আমরা একবার টাচ করব। এক্ষেত্রে আমরা 0 করে দেবো। এরপর আর একটু নিচের দিকে আসবো। আসার পর দেখুন এখানে এরিয়া টাইপ আছে, এটা আনডিফাইন্ড আছে। এখান থেকে টাচ করে আমরা স্কোয়ার ফিটে কনভার্ট করে নেব। এখানে নানা রকম অপশান আছে, ডাইরেক্ট একরও করতে পারেন। আমি স্কোয়ার ফিট করে নিচ্ছি। স্কোয়ার ফিট করে নিলে সব কিছুতে কনভার্ট করা যায়। স্কোয়ার ফিট করে নিলাম। যখন স্কোয়ার ফিট করব তখন প্রিসিশনটা চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না। এরপর ফ্রেন্ডস আমার ইউনিট সেটিংসের কাজটা এখান থেকে হয়ে গেল। এবার আমরা লাইন টেনে দেখব যে আমাদের লাইনটা ফিট ইঞ্চিতে আসছে কিনা। এখানে দেখুন এবার লাইনটা আমাদের ফিট ইঞ্চিতে আসছে। তো লাইনটা আমি এখানে টেনে রাখলাম। টেনে রাখার পর আমরা ডাইমেনশন নেব। তো ডাইমেনশনের জন্য এই জায়গায় টাচ করব।
টাচ করার পর অ্যালাইন্ডে যাব, অ্যালাইন্ডে যাওয়ার পর এই পয়েন্টটা একবার টাচ করব, এই পয়েন্টটা একবার টাচ করব, রাখার সময় ঠিক মাঝখানে এই জায়গাটা একবার টাচ করে দেবো। তো টাচ করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন আমি আঁকলাম তখন ফিট ইঞ্চিতে আসছিল, কিন্তু যখন আমি ডাইমেনশন নিচ্ছি তখন ফিট ইঞ্চিতে আসছে না। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ডাইমেনশন স্টাইলে গিয়ে এটাকে ঠিক করতে হবে। এর জন্য আমরা আবার 3 ডটসে যাব। 3 ডটসে যাওয়ার পর ফরম্যাট আছে, দেখুন এখানে ফরম্যাটে আমরা একবার টাচ করব। ফরম্যাটে টাচ করার পর এখানে টেক্সট স্টাইলস আছে, তো টেক্সট স্টাইলটাকে আগে আমরা ঠিক করে নেব, তারপর ডাইমেনশন স্টাইলস আছে নিচে, সেটাকে আমরা পরে ঠিক করব। তো আগে টেক্সট স্টাইলটার উপর আমরা টাচ করে দিই। টাচ করার পর এখানে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড একটা টেক্সট স্টাইল আছে, আপনি চাইলে এখান থেকে নতুন টেক্সট স্টাইল ক্রিয়েট করতে পারেন অথবা এটার উপর মডিফাই করে দিতে পারেন। তো আমি ফিলহাল এটার উপরেই মডিফাই করে দিচ্ছি। ডান দিকে 3 ডটস আছে, 3 ডটসে একবার টাচ করলাম, টাচ করার পর মিডিলে মডিফাই অপশান আছে, মডিফাই টাচ করে দেব। এরপর প্রথমে আছে কমন ফন্ট নেম। ফন্ট নেম যেটা আছে এটার উপর আমরা টাচ করব। টাচ করে দিলে এখানে বিভিন্ন রকম ফন্ট নেমগুলো চলে আসবে। এখান থেকে আমরা এবল বলে যে ফন্টটা আছে এইটার উপর টাচ করব। তো এবলটার উপর টাচ করলে মোটামুটি আপনার লেখার সাইজ ফন্টগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো এখানে শুধু একটাই কাজ ছিল, ফন্টটা আমি এবেল রেগুলার করে দিলাম। এরপর এখান থেকে ব্যাককে আমি বেরিয়ে যাব, তারপর ক্রসে টাচ করব। এরপর ফ্রেন্ডস এখানে দেখুন আমার ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ হলো। এরপর আমরা কি করব, আবার আমরা 3 ডটসে যাব। এরপর আমরা আবার ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর বলেছিলাম ডাইমেনশন স্টাইলসটা এখান থেকে ঠিক করে নিতে হবে। তো ডাইমেনশন স্টাইলে আমরা একবার টাচ করলাম। টাচ করার পর এখানে ISO 25 আছে, এইটার উপরে আমরা এখন মডিফাই করে দেবো। তো এটার উপরে যখন আমরা মডিফাই করব তখন 3 ডটসে যাব। 3 ডটসে যাওয়ার পর আবার মডিফাই অপশান আছে, এই জায়গাটায় টাচ করব। টাচ করার পর ফ্রেন্ডস কোন কোন জিনিসগুলো এখানে আমি করছি সেগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। এখানে অনেকগুলো জিনিস আছে যেখানে আপনাকে মডিফাই করতে হবে। তো এখানে প্রথমে আমাদের ডিম লাইন 1 আর ডিম লাইন 2 যেটা আছে এইটাকে আমরা অফ করে দেব। তো আমার উপরে যদি স্ক্রিনটাতে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন কিছু চেঞ্জিং আসছে। এরপর দেখুন আমরা আর একটু নিচে আসবো, এখানে এক্সটেনশন লাইন 1 আর এক্সটেনশন লাইন 2 আছে, এই দুটিকেও আমরা এখানে টাচ করে অফ করে দেব। অফ করে দেওয়ার পর ফ্রেন্ডস এবার আমরা আর একটু নিচের দিকে আসবো। এবার আমরা টেক্সটে যাব। টেক্সটে এখানে দেখুন টেক্সট স্টাইলটা স্ট্যান্ডার্ড আছে, এটা স্ট্যান্ডার্ডই থাকবে। এরপর টেক্সট কালার অর্থাৎ ডাইমেনশন টেক্সট কালার যেটা হবে সেটা আমি এখান থেকে ব্লু করে নেব, কারণ ব্ল্যাকে আমরা রাখবো না, ব্লু, সবুজ, লাল যেটা আপনাদের পছন্দ করে নেবেন। আমি ব্লু করে নিলাম। ব্লু করে নিলে আপনাদের মৌজা ম্যাপের উপর যখন ডাইমেনশনগুলো আসবে তখন দেখতে সুবিধে হবে। এরপর আছে টেক্সট হাইট। টেক্সট হাইটটা এখান থেকে আমরা 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলের ম্যাপ যদি করি তাহলে সাধারণত এখানে আমরা 33 লিখে দেবো। 33 লিখে দেওয়ার পর দেখুন টেক্সট হরাইজন্টাল পজিশন এবং টেক্সট ভার্টিক্যাল পজিশন যে দুটি আছে, হরাইজন্টাল পজিশনটা সেন্টার্ড হয়েই আছে, আর টেক্সট ভার্টিক্যাল পজিশন যেটা অ্যাবভ আছে এটাকে আমাকে টাচ করে এখান থেকে সেন্টার্ড করে নিতে হবে। তো এখানে আমার এটাও সেন্টার্ড হয়ে গেল। সেন্টার্ড হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আর একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা প্রাইমারি ইউনিটসে যাব। প্রাইমারি ইউনিটসে যাওয়ার পর ডাইমেনশন ইউনিট যেটা ডেসিমেল হয়ে আছে, আমরা ওখানে ইঞ্জিনিয়ারিং করেছিলাম বলে এক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং করে দেবো। এরপর প্রিসিশনটা আমরা 0ই রেখে দেব। তারপর ফ্রেন্ডস আমরা আরেকটু নিচের দিকে আসব। এসে আমরা দেখব এই সাপ্লিস ফিট অ্যান্ড ইঞ্চিস যেটা নান করা আছে এই জায়গাটা একবার টাচ করব। টাচ করার পর 0 ইঞ্চিস যেটা আছে 0 ইঞ্চিসে একবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর ফ্রেন্ডস উপরে আপনারা দেখতে পাবেন এখানে চেঞ্জিং হচ্ছে, এখানে 10 ফিট 7 ইঞ্চি এবার চলে এসছে। আর কি করব, আর আমার এখানে তেমন কিছু করার নেই। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে আর একবার ফ্রেন্ডস আমি যে টেক্সট হাইটটা দিয়েছিলাম অর্থাৎ সাইজটা, সেই সাইজটা ঠিক নাও থাকতে পারে। আর একবার আমরা টেক্সট হাইটটাতে গিয়ে দেখে নেবো ঠিক আছে কিনা। দেখুন টেক্সট হাইটটা এখানে 3 ইঞ্চি হয়ে আছে। তো এক্ষেত্রে এখন আমি আর একবার এটার উপরে 33 করে দেবো। 33 করে দেওয়ার পরে রাইটে চাপ দেব, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর ফ্রেন্ডস দেখুন এখানে 10 ফুট 7 ইঞ্চি লেখাটা চলে এসেছে। যেহেতু ছোট বাহু ওই জন্য লেখাটা আমার একটু বড় করে চলে এসেছে। আমরা যখন মৌজার ম্যাপের উপর কাজ করব তখন আমাদের সুবিধা হবে। তো এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এই পেজটাকে আমরা এবার সেভ করে নেব। তো সেভ করার জন্য আমরা কি করব, 3 ডটসে যাব। 3 ডটসে যাওয়ার পর উপরে 2 নম্বরে সেভ অপশান আছে, সেভ অপশানে আমরা একবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখান থেকে একদম উপরে এটার উপর চাপ দেবো। দেওয়ার পর আপনার মোবাইলে যেখানে আপনার রাখার প্রয়োজন আছে আপনি সেই জায়গায় রেখে এটাকে সেভ করে দেবেন, করে দেব। তো আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর ফ্রেন্ডস এবার যদি আমরা এখানে কোনো মৌজা ম্যাপ ইনসার্ট করি
বা কোনো ম্যাপ করি তাহলে আমার এখন পর্যন্ত এবার ম্যাপ হবে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে আমার লাইনগুলো এখন কালো কালারে আসছে, তা কালারটা কোথায় থেকে চেঞ্জ করব? আমরা আবার 3 ডটসে যাব, 3 ডটসে যাওয়ার পর আবার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখানে টাচ করার পর এখান থেকে রেড করে নেব। রেড যদি আমি করে নিই তাহলে আমার কালারগুলো লালে আসবে। এবার যদি আমি টানি লাইনটা তাহলে লাইন কালারগুলো দেখুন এবার আমার রেড দেখাবে। এবার যদি আপনারা আরও একটা কাজ করতে চান, কালারটাও এখান থেকে চেঞ্জ হয়ে গেল। যদি এই লাইনগুলো যদি থিকনেসটা আপনি বাড়াতে চান, অর্থাৎ লাইন ওয়েটটা যদি বাড়াতে চান, তাহলে আবার এখান থেকে প্রপার্টিস থেকে একটু নিচের দিকে লাইন ওয়েট আছে, এখানে দেখুন লাইন ওয়েট বাই লেয়ার করা আছে 0.35 mm আছে। এটা যদি করি তারপর আমরা যদি টানি তাহলে দেখবেন যে আরও একটু মোটা দেখাচ্ছে লাইনগুলো। এখানে দেখুন আর একটু মোটা দেখাচ্ছে। তাহলে আপনার যেরকম প্রয়োজন হবে আপনি সেইভাবে লাইন ওয়েটগুলো এইভাবে আপনার বাড়িয়ে কমিয়ে ঠিক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে চলে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমি মৌজা ম্যাপটা একবার ইনসার্ট করিয়ে দেখিয়ে দেবো যে মৌজা ম্যাপের ওপর ফিটিংচিতে কী করে আসছে। এখানে মৌজা ম্যাপ ইনসার্ট করলে ঠিকই ফিটিংচিতে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো ফ্রেন্ডস, আজকে ছিল আপাতত এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।